প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমরা আরেকটা টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ডের ড্রয়িং মেনু নিয়ে আমরা কাজ করব। আমরা গত ক্লাসে যেটুকু দেখেছিলাম সেখানেই ফেরত যাই। ওকে, এতটুকু পর্যন্ত আমরা কাজ করেছি। এখানে প্রথমে আমাদেরকে এডিট বাটনে ক্লিক করতে হবে। যে এডিট বাটন, এটাতে ক্লিক করতে হবে, না হলে এটা অ্যাক্টিভেট হবে না। এডিট বাটনে ক্লিক করলাম, আমরা এখন এডিটিং মোডে গেলাম। এখান থেকে আমরা কোন কোন মেনু নিয়ে কাজ করেছি? হোম মেনু নিয়ে কাজ করেছি, ইনসার্ট নিয়ে কাজ করেছি। আজকে আমরা শিখব ড্র। এই ড্রয়িং, এটা আসলে এখানে খুব বেশি কাজ নেই, যদিও জাস্ট ড্রয়িং করার জন্য মাঝে মধ্যে এই কমান্ডগুলো আমরা ব্যবহার করব। তো ড্র, এখানে যখন আমি ক্লিক করলাম, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এই কমান্ডগুলোতে আমরা ক্লিক করতে পারছি না। এগুলো একটু গ্রে কালার হয়ে আছে, তাই না? হাইড হয়ে আছে। তো এটা কেন হয়ে আছে? এটার কারণ হচ্ছে আমাদের এই এমএস ওয়ার্ড অ্যাপসটা এখন এই মুহূর্তে মোবাইল মোডে আছে। অর্থাৎ এটা আমরা এডিটিং মোডে কাজ করছি। এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিন্টিং মোডে নিয়ে যেতে হবে। প্রিন্টিং মোডটা কোথায়? যে উপরের দিকে, এটা হচ্ছে প্রিন্টিং মোড। অর্থাৎ একটা পেজ প্রিন্টিং মোডে যেরকম দেখাবে, ঠিক সেরকম অবস্থায় নিয়ে গেলে তারপর আমরা ড্রয়িং মেনুর কমান্ডগুলো দেখতে পাবো বা সেগুলো নিয়ে কাজ করতে পারবো। সো আমি এটাতে ক্লিক করছি। দেখো, এই যে পেজের ডিজাইনটা এখন প্রিন্ট করলে যেরকম দেখাবে সেরকম হয়ে গেছে। ওকে, তাহলে নিচের দিকে আসলাম, এরপর মেনুতে আবার যাচ্ছি, এই ড্রতে ক্লিক করলাম। দেখো এখন এগুলো কাজ করার মতো অবস্থায় আসছে। প্রথমত, ড্র উইথ মাউস আর টাচ, এটা দিয়ে কি বোঝাচ্ছে? অর্থাৎ আমি টাচ টাইপিং করতে পারবো অথবা মাউস দিয়ে টাইপ করতে পারবো। এখানে এটা যখন সিলেক্ট করলাম, সাথে সাথে পেন সিলেক্ট হয়ে গেছে। পেনের সাথে কিন্তু এখানে কালারও আছে। এখানে দেখো, এটা লাল কালার দেখাচ্ছে, কারণ এখানে এই মুহূর্তে রেড কালার সিলেক্ট করা আছে সেজন্য। আমি যদি এটা গ্রিন কালার করতে চাই, তাহলে দেখো যে পেনের কালারটা কি হয়ে গেছে? গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, ধরো যেটা আমি ব্লু কালার নিয়ে কাজ করব। ওকে, এখানে আমি যদি আমার নামটা লিখি মুরাদ। ওকে, এটা ড্র করলাম। এখন এটা বেশ মোটা হয়ে গেছে না? এটি জিনিসটা মোটা হয়ে যাওয়ার কারণ হচ্ছে নিচের দিকে দেখো থিকনেস একটা কমান্ড আছে। এখানে একেবারে লাস্টের থিকনেসটা, মানে একেবারে যেটা মোটা সেটা সিলেক্ট করা আছে। আমি যদি একটু ছোট করে দিতে চাই, ধরো যে আমি এটা এই থিকনেস নিয়ে আমি কাজ করব, তাহলে প্রথমে এটা তুলে দিতে হবে, তারপর নিচের দিকে যেতে হবে। এখন এখানে যদি আমি কিছু আবার লিখি, ড্র উইথ মাউস, এটা আবার সিলেক্ট করতে হবে। দেখো, এটা এখন একটু চিকন কালারের হয়ে গেছে, চিকন সাইজের হয়ে গেছে। সো এটা হচ্ছে ড্রয়িং এর মধ্যে লেখালেখির কাজ। অর্থাৎ তুমি যখন হ্যান্ড রাইটিং করতে চাইবে অথবা মাউস দিয়ে কিছু একটা টাইপ টাইপ তো না, মাউস দিয়ে কোন একটা কিছু আঁকতে চাইবে, তখন এটা ব্যবহার করবে। এখন এগুলো ডিলিট করবে কিভাবে? ডিলিট করার জন্য আছে এখানে স্ট্রোক ইরেজার। এই যে স্ট্রোক ইরেজার, এটা দিয়ে এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করে যে লেখাগুলো লিখেছো সেগুলোর উপর দিয়ে নিয়ে গেলেই এটা ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট হয়ে যাচ্ছে, যা কিছু লিখেছি সবকিছু ডিলিট হয়ে গেল। এরপর হাইলাইটারের কাজ হচ্ছে কোন একটা, সেটা সেটা ওয়ার্ড, সেন্টেন্স, যে কোনো কিছু হতে পারে, সেটা আমরা হাইলাইট করার জন্য এই কমান্ডটা ব্যবহার করব। হাইলাইটের মধ্যেও কালার আছে, 4টা কালার এখানে দেওয়া হয়েছে। আরও কালার আছে, প্রধানত এই 4টা কালার নিয়ে আমরা কাজ করি হাইলাইটের জন্য। হাইলাইট করার জন্য এই 4টা কালার নিয়ে আমরা কাজ করব।
আমি আবার এখানে ফেরত যাই। ড্র থেকে হাইলাইটার দিয়ে তাহলে হাইলাইটার দিয়ে কাজ করতে হলে আমাকে কি করতে হবে? হাইলাইটার সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে আমি এখন কিছু একটা করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না, তাই না? এটা কারণ হচ্ছে এই যে উপরে ড্র উইথ মাউস অর টাচ এটা আছে, এটা কিন্তু সিলেক্ট করতে হবে। তাহলেই হাইলাইটারটা কাজ করবে, নইলে কাজ করবে না। এই আচ্ছা, এটা উপরের এখানে কেন পড়ছে না? কারণ এটা হচ্ছে উপরের এই লেখাটা হচ্ছে আসলে হেডারে এটা দেখা যাবে না। নিচের এখানে কি দেখা যাবে? দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমি এখানে আরেকটা জিনিস টাইপ করি। আই লাইক টু ওয়ার্ক উইথ অনেস্ট পারসন। সাপোজ এটা লিখলাম, এখন এটা আমি হাইলাইট করব এই লেখাটা। সেক্ষেত্রে আমি আবার ড্রতে চলে যাব, হাইলাইটার সিলেক্ট করব, ড্র উইথ মাউস এটা সিলেক্ট করব। তারপর যখন আমি এই লেখাটার উপর হাইলাইটটা নিয়ে যাব, ওই লেখাটা সুন্দর করে হাইলাইট হয়ে যাবে। খেয়াল করে এই হাইলাইট অপশনটা কিন্তু ইনসার্ট, এই যে আমাদের এখানেও ছিল, হোম মেনুতেও ছিল এই যে হাইলাইট। এখানে কিন্তু একটা হাইলাইট অপশনটা আছে, এটা কিন্তু একই কাজ। তো পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এই হাইলাইট দিয়ে আমরা সরাসরি কোনো একটা শব্দ এবং বাক্য যতটুকু আমরা চাই ততটুকু সিলেক্ট করতে পারি। কিন্তু এই ড্র ফাংশনের কাজ হচ্ছে ড্রয়ের যে হাইলাইটার আছে এটা তুমি যেখানে ড্র করবে সেখানে হাইলাইট হয়ে যাবে, সেটা আঁকা বাঁকা হলেও কোনো সমস্যা নাই। এই হচ্ছে এটার কাজ। আমি যদি একটু উপরে যাই, ধরো যে আমি এখানে হাইলাইট করব, তাহলে এটা ছবির উপর হাইলাইট হবে না। কিন্তু যদি এখানে করতে চাই ড্রয়িং মেনু, দেখো আমি দিয়েছি আঁকা বাঁকা, কিন্তু এটা অটোমেটিক সোজা হয়ে শুধুমাত্র যতটুকু শব্দটা আছে ততটুকু নিয়েছে। এই হচ্ছে এটার কাজ। পরবর্তী আসছে কালার। এই কালারটা কখন কাজ করবে? যখন তুমি পেন নিয়ে কাজ করবে। এই যে কালার, এটার জন্য পেন সিলেক্ট করতে হবে, তারপরে এদিকে ড্র উইথ মাউস সিলেক্ট করতে হবে। করার পরে এখানে কিছু একটা যদি লিখো, তাহলে এই যে লিখলাম, লেখার পরে এখন এটা এই কালারটা কিন্তু শো করছে। নিচের দিকে দেখো এই কালারটা এখন গ্রে কালার হয়ে নাই। এখান থেকে আমি যে কোনো কালার সিলেক্ট করতে পারি। এই যে এই হচ্ছে কালার সিলেকশনের কাজ, আর থিকনেস তো আমরা বলেছি। ওকে, এই হচ্ছে ড্রয়ের কাজ। খুব বেশি কাজ নেই এখানে। আশা করছি প্র্যাকটিস করলে তোমরাও পেরে যাবে। ধন্যবাদ।